আজকে আমি কলকাতা থেকে অর্থাৎ প্ল্যানেট থেকে যাত্রা করছি কালো সোনাতে দীঘার উদ্দেশ্যে। বাসের ভেতর অনেকটাই স্পেস, একবার দেখিয়ে দিই। আমি এখন রয়েছি জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের ঠিক সামনে, যে জগন্নাথ ধামের নাম পরিবর্তন করে করা হয়েছে দীঘার জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রকে এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। গুড ইভিনিং দর্শক বন্ধুরা, ঘড়ি কাটা এখন ঠিক 11টা বাজতে 10। আজ 15ই জুলাই, আর রাত পোহালেই শুরু হয়ে যাবে জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা রাজ্য জুড়ে। আর সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমি কলকাতা থেকে অর্থাৎ প্ল্যানেট থেকে যাত্রা করছি কালো সোনাতে দীঘার উদ্দেশ্যে। দীঘা থেকে সমস্ত লাইভ শেয়ার করব আপনাদের সঙ্গে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। আর কলকাতা থেকে এই প্রথমবার কালো সোনা ভলভো বাসে স্লিপারে জার্নি করছি। চলুন ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি জার্নি করছি প্ল্যানেট থেকে কালো সোনা ড্রিম লাইন ভলভো বাস সার্ভিসের বাসে। কলকাতা থেকে দীঘা কত ডিস্টেন্স, যেতে কত সময় লাগছে, ভাড়া কত, সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটার সঙ্গে জুড়ে থাকুন, সমস্ত ইনফরমেশন পাবেন আপনারা। বাসটা ছাড়ে স্প্ল্যানেডের এই যে মনুমেন্টটা দেখছেন, মনুমেন্টের জাস্ট অপোজিটে অনেকগুলো বাস পরপর দাঁড়িয়ে আছে। আর আপনারা এই বাসগুলোর নাম রেড বাসে পেয়ে যাবেন। রেড বাসে ঠিকমতো যদি আপনারা সার্চ করেন তাহলে আপনাদের যেখানে যেখানে যাবেন সেই জায়গার বাস পেয়ে যাবেন। ঘড়িকাটা এখন ঠিক 11টা বেজে 40, আর আমাদের গাড়ির নাম্বার হচ্ছে WB29F3088। এই 3088 গাড়িটা করে আজকে আমরা কলকাতা থেকে জার্নি করছি দীঘার উদ্দেশ্যে। কাল রয়েছে পবিত্র রথযাত্রা জগন্নাথ দেবের। তো চলুন জার্নিটা স্টার্ট করা যায়। কলকাতা থেকে দীঘার দূরত্ব 184 কিলোমিটার, সময় লাগবে 4 ঘন্টা 17 মিনিট। আর আপনারা যদি এই কালো সোনা স্লিপারে জার্নি করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পার হেড 435 টাকা করে। চলুন বাসে উঠে পড়া যাক। এই যে সামনে ইমার্জেন্সি এক্সিট আর পাশে এই জানলাটা, এই দুটো উইন্ডো আমরা নিয়েছি 1 আর 4। সুতরাং আমরা স্লিপারেই যাচ্ছি। আর বাসে এই যে জায়গাটা দেখছেন, এত বড় একটা জায়গা, এখানে পর্যটকরা বা যাত্রীরা যেখানে তাদের সমস্ত সরঞ্জাম, সুটকেস ইত্যাদি রেখে দিচ্ছেন, নামার সময় এগুলো তারা দেখে তারপরে নিয়ে নেবেন। এই হচ্ছে বাস, চলুন বাসে ওঠা। বাসের ভেতরটা যদি দেখাই, ভেতরটা এখানে একটা সিসিটিভি রয়েছে আর একটা ঘড়ি রয়েছে। আর এই হচ্ছে আমার বন্ধুর একটা সিট, আর এখানে আমার সিটটা রয়েছে। আর নিচে এদিকে সিঙ্গেল সিটার আর এদিকে রয়েছে ডবল সিটার। আর পুরো বাসের পেছনটা ঠিক এইরকম, অসাধারণ। বাসে এরকম একটা বালিশ দিয়েছে, এরকম হেলান দেওয়ার জায়গা রয়েছে। এখানে রয়েছে হেডফোন, গান শোনার জন্য। আর এখানে এসির ভেন্ট রয়েছে, আর এখানে ভলিউম কমানো বাড়ানোর একটা সিস্টেম রয়েছে। আর এদিকে রয়েছে একটা টিভি। এই যে বাসে সিটের ওপরে এরকম মোবাইল চার্জিং সকেট রয়েছে, আর এখানে মোবাইল রাখার জন্য একটা জায়গা করা রয়েছে। বাসের পেছন দিকে একটা বায়ো টয়লেট রয়েছে। সাঁতরাগাছি এলে তারপর ওটা খুলে দেবে, তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো বায়ো টয়লেটটা কীরকম। আর যেহেতু সিটির মধ্যে রয়েছে সেই জন্য এখন বন্ধ রয়েছে। ঘড়িকাটা এখন ঠিক 12টা বাজে 10, আর বাসের লাইট অফ হয়ে গেছে। বাথরুমে এরকম একটা আয়না রয়েছে,
বেসিন আর এই হচ্ছে কমোড, এখানে বায়ো টয়লেট, এটার মধ্যে ইউজ করতে হবে শুধু ইউরিনালের জন্য, নো ফর পটি। ঘড়িকাটায় এখন ঠিক 1:20 আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে কোলাঘাট চটিতে। আর এই মুহূর্তে আমি আপাতত একটা জায়গায় দোলনার মতন পেয়েছি, একটুখানি জাস্ট আরাম করে নিচ্ছি আর কি দোলনার মধ্যে, বেশ ভালো লাগছে এটা। এই হচ্ছে আমাদের বাস, আর এই জায়গাটা হচ্ছে কোলাঘাট চটি, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে যারা খাবার দাবার গ্রহণ করবেন মনে করছে তারা খাবার দাবার এখানে গ্রহণ করতে পারেন। এখানে পর্বত দোলনা রয়েছে, কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, প্রচুর রেস্টুরেন্ট এখানে রয়েছে। এই যে বাসের ভেতর অনেকটাই স্পেস, ভেতরটা একবার দেখিয়ে দিই ভেতরটা কীরকম। ভেতরটা যদি আপনাদেরকে দেখাই, দেখুন এবার কতটা স্পেস, আর এখানে সিট অনেকটাই পেছনে হেলিয়ে দেওয়া যায়, বেশ আরাম করে বসা যায়। আর ওপরে বাড়তে ওঠার জন্য এরকম ল্যাডার রয়েছে, ল্যাডার করে আপনারা উঠে পড়তে পারবেন। স্পেসিয়াস আছে, বেশ সুন্দর বাসটা। সামনের সিটে যদি দেখাই, সামনের সিটের মধ্যে এরকম একটা চেম্বার রয়েছে, এখানে জিনিসপত্র রাখা যাবে এবং বোতলের একটা জায়গা রয়েছে, বোতল রাখার জায়গা। আর ঠিক পেছন দিকে এরকম একটা নিচে সিটের নিচে রয়েছে, আর এখানেও রয়েছে একটা বোতল রাখার জায়গা। ঘড়ির কাঁটায় এখন ঠিক 4টে, আমাদের গাড়ি ঢোকার কথা ছিল দীঘাতে 4:45, বিফোর টাইমে গাড়ি ঢুকে গেছে। আর গাড়ি ঢুকতেই অঝোরে বৃষ্টি, ছাতা মাথায় দিয়ে রয়েছি। এবার আমাদের ওয়েট করতে হবে 10টা অবধি, কারণ 10টার আগে রুম খুলবে না। দেখা যাক কোথায় ওয়েট করি। গুড মর্নিং ফ্রম দীঘা। ঘড়ি কাঁটায় এখন ঠিক 4:45, আর আমরা এই মুহূর্তে রয়েছি দীঘার সি বিচে। আর এখন ভাটা চলছে বলে সমুদ্রের অ্যাটিটিউডটাও অনেক কম, পিছিয়ে গেছে অনেক। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে, আকাশটা লাল লাল হয়ে গেছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই, এই যে দেখুন কি অভূতপূর্ব দৃশ্য লাগবে না এখান থেকে। আপনাদেরকে দেখাবো যখন সূর্যটা উঠবে। এই সময় সূর্যের যে তেজ বা সূর্যর যে ওঠা, এক আলাদাই। ঘড়ি কাঁটায় এখন ঠিক 5:15। চলুন বাজ পাখির চোখে দেখে নিই সমুদ্রের এই সময় ভিউটা কীরকম।
এখন রয়েছি জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের ঠিক সামনে, আর আপনাদেরকে দেখাবো সকালবেলায় বাজ পাখির চোখে কীরকম লাগে দেখতে। চলুন দেখে নেওয়া যাক। আমি এই মুহূর্তে রয়েছি দীঘার চৈতন্য দ্বারের ঠিক সামনে, আর আমার পেছনেই রয়েছে জগন্নাথ মন্দির। রথযাত্রা উপলক্ষে দারুণ সুন্দর করে লাইটিংয়ের সাহায্যে সাজিয়ে তোলা হয়েছে দীঘাকে, আর ঠিক পাশেই রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার লাইটিংয়ের একটা চমক। চলুন দেখাই। এই যে দেখুন, আর একটু অন্ধকার থাকতে আসতে পারলে আর একটু ভালো দেখাতে পারতাম। কি অপরূপ লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, অসাধারণ। জয় জগন্নাথ। রথযাত্রা উপলক্ষে দীঘাতে সেবা শিবির ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, যেগুলো অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবায় কাজে লাগবে। আর এখানে দেখুন জলের ব্যবস্থা করা হয়েছে এত বড় ড্রামের মধ্যে। রাস্তার দুই ধারে অপূর্ব লাইটিং করেছে। আর এগুলো দেখুন, যেহেতু চৈতন্য দ্বার আর মহাপ্রভু শ্রী চৈতন্যের একটা লাইটিং এখানে দেখতে পাচ্ছি। আর এখানে একটা বড় স্টেজ করা হয়েছে, যেখান থেকে সমস্ত কিছু পরিচালনা করা হবে। চলুন সবটাই লাইভ শেয়ার করব। বাঁদিকে দেখতে পাচ্ছি শঙ্খচক্র গদাপদ্ম, অর্থাৎ নারায়ণের চার হাতে যে চারটে জিনিস থাকে সেইগুলো লাইটিং করা হয়েছে, অপূর্ব লাগছে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে জগন্নাথ ধামের নাম পরিবর্তন করে করা হয়েছে শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার। এই দেখুন, এই নামটা বসে গেছে, সরকার বদলের পরে এই নামটা করা হয়েছে। দেখুন পুরোটা আপনাকে দেখিয়ে দিলাম। আমি এখন রয়েছি দীঘার জগন্নাথ কালচারাল সেন্টারের ঠিক সামনে, আর এখানটায় যে রথযাত্রার সময়সূচি সমস্তটাই দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিও পজ করে নিয়ে দেখে নিতে পারেন, একটু জুম করে দেখিয়ে দিলাম। যেহেতু আজকে জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা, দীঘার জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রকে এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। কি অপূর্ব লাগছে, সাজানোটা সুন্দর হয়েছে। আপনাদের কীরকম লাগলো গেটটা সাজানো কমেন্ট করে জানাবেন কিন্তু। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হোটেল মৌ প্যালেস। এই হোটেলে আগে একবার আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম। তো এই মুহূর্তে আমরা রয়েছি একটা এসি রুমে। এই রুমটা দুপুর 1টার থেকে বুকিং রয়েছে, তবে আমরা এসি রুম নিইনি, আমরা নিচ্ছি নন এসি রুম। কোন রুমটা নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি, আগে এসি রুমটা দেখিয়ে নিই। চলুন। এই যে রুমের ভেতরে এরকম একটা বড় কিং সাইজ বেড রয়েছে, সঙ্গে 3টে বালিশ, 2 থেকে 3 জন আরামসে শুয়ে পড়তে পারে। আর রুমের মধ্যে রয়েছে এসি, এরকম একটা বড় শাটার দেওয়া জানলা রয়েছে, ব্ল্যাঙ্কেট, আলনা, আর এখানে রয়েছে 2টো চেয়ার টেবিল, জগ। আর ওয়াশরুমটা যদি দেখাই, ওয়াশরুমে রয়েছে কোমোড, গিজার, এখানে রয়েছে বেসিন, সাজা গোজার জন্য বা মুখ ধোয়ার জন্য একটা মিরার। এই হচ্ছে ওয়াশরুমটা। আর ইন্টিরিয়ার বলতে এইরকম একটা পাখাও রয়েছে, গরমে কোনো অসুবিধা হবে না। খুব বড় এবং খুব এয়ারি রুম। হোটেল মৌ প্যালেসে আমরা আগের বার যে রুমটা নিয়েছিলাম, যে রুমটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই রুমটাই নিয়েছি, অর্থাৎ এসি রুম। আমরা তো সকালবেলা 4টের সময় বাস থেকে নেমেছি। বাসে ঘুম একটুও হয়নি। প্রথম কথা, বাসের যে বার্থ অনেকটাই ছোট ছিল, সেই জন্য ঠিক করে ঘুমাতেও পারিনি। আর আমরা এই মৌ প্যালেস হোটেলে একটা রুমে অনেকক্ষণ ঘুমালাম, ঘুমিয়ে এখন বেশ ফ্রেশ লাগছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে বেরিয়েছি।
দীঘার ভিডিওটা এডিট করতে বসে কবির এক কবিতার পংক্তি হঠাৎ মনে পড়ে গেল। কবি বলেছেন, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। দীঘার জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্রের সামনে পরপর যথাক্রমে 3টি রথ দাঁড়িয়ে আছে, বলরাম, সুভদ্রা ও সর্বশেষে জগন্নাথ দেবের। জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ, বলরাম দেবের রথের নাম হলো তালধ্বজ ও সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। আমি আপনাদেরকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3টি রথের নাম পরপর বললাম। আপনারা কি জানেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3টি রথের 3টি আলাদা করে দড়ির নাম রয়েছে? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন 3টি রথের 3টি দড়ির নাম কি। জগন্নাথ দেবের রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী, বলরাম দেবের রথের দড়ির নাম বাসুকি বা বাসুলি ও সুভদ্রা দেবীর রথের দড়ির নাম স্বর্ণচূড়। তারপর রয়েছে বলভদ্রের রথ। প্রত্যেকটা রথকে অসাধারণ করে সাজিয়ে তোলা হয়েছে, জাস্ট দেখুন কি অপরূপ লাগছে। সবশেষে রয়েছে বোন সুভদ্রার রথ। প্রত্যেকটা রথ এত সুন্দর করে সাজিয়েছে, মন ভরে যাচ্ছে। সবাই একবার বলুন জয় জগন্নাথ।
রথযাত্রা উপলক্ষে দীঘাতে অরণ্য সপ্তাহ চলছে 2026। একটি গাছ মায়ের নামে 14 থেকে 20 জুলাই এই গাছ বিতরণ কেন্দ্র চলবে। আর এখানে বিতরণ করা হচ্ছে নারকেল গাছ, পেয়ারা গাছ, বিভিন্ন রকমের গাছ এখানে রয়েছে। আর শুধু যারা আধার কার্ড নিয়ে এসছেন, আধার কার্ডগুলোর জাস্ট নাম্বারটা লাগবে, আধার কার্ড নাম্বারটা দেখিয়ে এইখান থেকে আপনারা গাছ সংগ্রহ করে নিতে পারবেন। হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন জগন্নাথ দেবের মাসির বাড়ি। মাসির বাড়িটাও বেশ সুন্দর করে সাজিয়েছে। কীরকম সাজিয়েছে চলুন আপনাদের একটু দেখাই। জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে এইটা। মন্দিরটা তো অসাধারণ ফুল দিয়ে সাজিয়েছে, অপূর্ব লাগছে দেখতে। আর প্রত্যেকবারই আপনাদেরকে এটা দেখাই। মন্দিরের মাথায় রয়েছে ভোলে শঙ্কর, আর পাশে রয়েছে নারায়ণ ঠাকুর, আর এই পাশে রয়েছে রাধাকৃষ্ণ। অপূর্ব লাগছে দেখতে। আর বাদিকে রয়েছে বজরংবলী, বেশ সুন্দর লাগছে। আর মেইন যে বাড়ি মাসির সেটা হচ্ছে এইখানে, আর রথ এসে দাঁড়াবে এইখানটায়। এই হচ্ছে মাসির বাড়ির মেইন গর্ভগৃহ। আপাতত বন্ধ, রথ আসবে, সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। नमो कृष्ण कृष्ण महाबाहु धीति घातको। जगन्नाथ कंठ शोभित कौस्तभ पद्मनाभ वेद गर्भ चंद्र सूर्य विलकना। রথ চলতে শুরু করে দিয়েছে। প্রথমে রথ যাচ্ছে বলরামের, তারপরেই রথ চলতে শুরু করে দিয়েছে বোন সুভদ্রা, এবং সর্বশেষ রথ এগিয়ে আসবে প্রভু জগন্নাথ দেবের। সবাই বলুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare. তো ফাইনালি দর্শক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দীঘার জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি অবধি জগন্নাথ দেবের গমন অর্থাৎ রথযাত্রা লাইভ শেয়ার করলাম। ভিডিওটা আশা করি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বিরতি নেব। হ্যাভ এ নাইস ডে, বাই। জগন্নাথ জয় জগন্নাথ জয়